হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, প্রিয় সুদী, আজ চলে আসলাম আমাদের জমিতে ধানের ক্ষেত দেখতে। আমাদের ধানগুলো ফুলে গেছে, আর এক মাস থেকে 5 দিন বা 10 দিন এর ভিতরে ধান কাটতে পারবো। প্রিয় বন্ধুরা, দেখেন, এই ধানটা হলো চিকুন ধান, যেটাকে আমরা বিডি 28 নামে চিনি, বা এর মূলত নাম যেটা সুবর্ণা 3। ধানটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আপনাদেরকে আমি সুবর্ণা 3 বাইলটা দেখাবো। দেখেন বাইলটা কত সুন্দর হয়েছে, অনেক লম্বা, অনেক বড়, আর প্রতিটি বালি কিন্তু অনেক ধান আছে। প্রতিটা বালি দেখেন অনেক ধান ফুলে গেছে ভাবে, আর কিছু বেরোতে বাদ আছে। তো আশা করা যাচ্ছে 1 মাস 5 থেকে 10 দিনের ভিতর ধানগুলো কাটতে পারবো। এখন মাহে রমজানের মাস, হয়তো ঈদের পরেই ধান কাটা যাবে। রমজান মাসের 5 দিন হয়েছে, আর হয়তো 1 মাস 2-3 দিন বা 5 দিন পরেই ধানগুলো কাটা যাবে। প্রিয় বন্ধুরা, এবছর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ধানের ফলন অনেক ভালো। তবে একটা সমস্যা, ধানগুলো ইঁদুরে অনেক কাটতেছে। আলের করলে কিন্তু ধান একটু কম কাটছে, তবে জমির মাঝখান দিয়ে অনেক কাটছে। এখন আমার জানা মতে অনেক কেটেছে, কিন্তু জমির মাঝখান দিয়ে আমি গতদিন ঘুরছি, দেখছি মাঝখানে অনেক কাটছে ধান। আসলে দেখলে খুব সহ্য করা যাচ্ছে না, অনেক খারাপ লাগতেছে মনের ভিতর। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কতটুকু সাহায্য করে আমাদের ধানগুলো আমাদের বাসায় তুলতে পারি, আমাদের ঘরে তুলতে পারি। প্রিয় বন্ধুরা, দেখেন অন্য সাইডে আরেকটি ধান আছে আমাদের, যেটাকে আমরা মোটা নামে চিনি, বা হীরা 2 বা হীরা 9, হীরা 6 এভাবেই নাম আছে আমাদের। এটা হলো হীরা 9 ধান। হীরা 9 ধানটাও খুব ভালো ফলন, খুব ভালো প্রতি বছর ফলন হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এটা আমাদের জমি। এই যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, এটাও আমাদের জমি, এবং এর সাইডে যেটা আছে এটাও আমাদের জমি। প্রিয় বন্ধুরা, হীরা ধানটি কিন্তু কিছুদিন পর ফলবে, বা ধানগুলো বের হবে কিছুদিন পর। 28 ধান একটু সবসময় আগে ফলে, এবং 28 ধানের জীবনকাল একটু কম, এবং হীরা ধানের জীবনকালটা একটু বেশি। তার জন্য কিন্তু হীরা ধানটা একটু পরে ফলে, আর 28 ধানটা আগে ফলে। প্রিয় বন্ধুরা, আমরা 28 এবং হীরা ভাগে যোগে লাগিয়েছি, কারণ 28 কিছুদিন আগে কাটতে পড়লে, বা আগে ফুললে, আগে পাকলে আমাদের ভালো হয়, কাটতে সুবিধা হয়। প্রিয় বন্ধুরা, দেখেন পোকায় এখানে আক্রমণ করছে। দেখেন ধানের যে পাতাগুলো অবস্থা শুধু দেখেন কী করে ফেলছে পোকায়। কিছুদিন আগে কিন্তু আমি বিষ মারছি, যেটা এনডি নামে পরিচিত বিষ, পোকা চলে যায়। তারপর দেখেন পোকায় কী আক্রমণ করছে, বিষ দেওয়ার আগে কিন্তু এটা আক্রমণ করছে পোকায়। প্রিয় বন্ধুরা, দেখেন পোকা দেখেন গাছে লেগে আছে, খুব খারাপ জিনিস, যেটাকে আমরা মাজরা পোকা নামে চিনি। খুবই খারাপ, ধানগুলো শেষ করে দেয়। তো যাই হোক, আমি কিছুদিন আগে আমাদের ধানে বীজ দিয়েছি। আল্লাহর রহমত করলে আর হয়তো বা পোকায় আক্রমণ করতে পারবে না, পোকা সব চলে যাবে ধান থেকে। প্রিয় বন্ধুরা, এবছর আমাদের জমিতে এবং আমাদের সাইডে যত জমি আছে, প্রতিটা জমিতেই কিন্তু ভালো ফসল। দেখেন আমার সাইডে আরেকটি জমি আছে, এটা অন্য মানুষের জমি, এখানে অনেক ভালো ফসল হয়েছে, ধানগুলো খুব সুন্দর হয়েছে। আমাদের খুলনাতে এবছর প্রতি ডোবে বা প্রতি যেখানে বিল আছে, জমি আছে, বেশিরভাগ আমাদের এখানে ধানের চাষ হয়। আর কিছু কিছু জমিতে, কিছু কিছু এলাকায় গম, ভুট্টা, তারপর ডাউল, বেগুন, টমেটো ইত্যাদি এরকমভাবে চাষ হয়। তো আমাদের খুলনা অঞ্চলে বেশিরভাগই ধানের চাষ হয়ে থাকে। দেখেন আপনাদেরকে আমি আমাদের যে বিলের ডোব, এই ডোবটি দেখাতে সাহায্য করছি। দেখেন কত বড় ডোব, অনেক বড় ডোব। এই প্রতিটা ডোবেই কিন্তু ধানের চাষ, সব জায়গায় ধানের চাষ। আমাদের খুলনাতে বছরে 2বার ধানের চাষ হয়ে থাকে, এবং
এই ইর ধান সবথেকে ভালো হয়ে থাকে। এরপরে পানির ভিতর যে ধানটি হবে, যেটাকে আমরা আউশ ধান চিনি, আউশ ধান নামে পরিচিত। আউশ ধানটি কোনো বছর হয়, কোনো বছর হয় না। যাই হোক, ওইটা আউশ ধান আসলে ধরাই যায় না সেভাবে ভালো ফসল। তবে ইর ধানটা আমাদের খুব ভালো ফসল হয়ে থাকে প্রতি বছরই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো ফসল হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, দেখেন প্রতিটা জমিতেই কত সুন্দর ধান হয়েছে আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে হয়তো বা কিছুদিন পরই ধানগুলো কাটতে পারবো। বা দেখেন এই ধানটাও ফোলা শুরু করছে, এটাও চিকুন ধান, অন্য সাইডে আছে হীরা ধান। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।